বাঙালির গল্পের ঠিক গল্পপ্রিয় বাঙালি মনের প্রেম, ভালোবাসা, হাসি ঠাট্টা, রহস্য, রোমাঞ্চ, ভয়ভীতি সব কিছুর খোরাকি রয়েছে এই ঠিকই। বাঙালির গল্পের থেকে আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মায়া কুড়ঙ্গি। জংলি বাবা যে সত্যকার একজন সাধু লোক, ঠকদাগাবাজ নন, তার দুইটি প্রমাণ পাইয়াছিলাম। প্রথমত, অনুরাগী ভক্তেরা তাহার কাছে আসিতেছে দেখিলেই তিনি তারস্বরে এমন অশ্লীল গালিগালাজ শুরু করিতেন যে রীতিমতো গন্ডারের চামড়া না হইলে কেহ তাহার কাছে ঘেঁষিতে সাহস করিত না। দ্বিতীয়ত, তিনি একমুষ্টি জবের ছাতু ছাড়া আর কিছু ভিক্ষা লইতেন না। প্রভাতে সর্বাগ্রে যে ভিক্ষা দিত তাহার ভিক্ষা লইতেন, আর কাহারও ভিক্ষা লইতেন না। মহারাষ্ট্র দেশে বহু সাধুসন্ত জন্মিয়াছেন। জ্ঞানেশ্বর, একনাথ, রামদাস, তুকারাম, সাই বাবা, বর্তমানেও বহু সাধুসন্ত আছেন, সন্দেহ নাই, কিন্তু তাহারা সহজে দেখা দেন না। মানুষের বর্তমান জীবনধারা যে পথে চলিয়াছে, সাধু সজ্জনেরা সে পথ সযত্নে পরিহার করিয়া চলেন। আর আমরা যাহারা প্রতীচ্য সভ্যতার কৃপায় সিনেমা পাইয়াছি, টেলিভিশন পাইয়াছি, হাইড্রোজেন বোমা পাইয়াছি, নেংটি পড়া সাধুতে আমাদের কি প্রয়োজন? আমি নিতান্তই সংসারী মানুষ। জ্ঞানামি ধর্মাং নাচমে প্রবৃত্তি। তবু সাধু সন্ন্যাসীর খবর পাইলে মনটা চঞ্চল হয়। একদিন শুনিলাম শহরের উপকণ্ঠে এক সাধু আসিয়াছেন। নাম জংলি বাবা। প্রকৃতি নামের অনুরূপ, একেবারে বন্য। জংলি বাবাকে দর্শন করিবার জন্য মন উসখুস করিতে লাগিল। জানি সাধু সন্ন্যাসী দর্শন করিলেই ইষ্টলাভ হয় না, কিন্তু আজকালকার ছেলেমেয়েরাও তো জানে সিনেমার দেবদেবীদের দর্শন করলে চতুর্বর্গ লাভ হয় না। কিন্তু তাই বলিয়া তাহাদের ঠেকাইয়া রাখা যায় কি? ওটা একটা বায়ুঘটিত রোগ। একদিন অপরাহ্নে সাধু দর্শনে বাহির হইলাম। পুনা হইতে যে পথটি সোলাপুরের দিকে গিয়াছে, সেই পথের ধারে নির্জন প্রান্তে সাধুর আস্তানা। মাইল দেড়ে গিয়া দেখিলাম রাস্তার ধারে কয়েকটি দামি এবং চকচকে মোটর দাঁড়াইয়া আছে। মোটরের আরোহীরা সকলেই মেদপুষ্ট মধ্যবয়স্ক ব্যক্তি। রাস্তার একধারে কাতার দিয়া দাঁড়াইয়া বাহিরের দিকে তাকাইয়া আছেন। বুঝিলাম তাহারা যেদিকে তাকাইয়া আছেন সেদিকেই সাধুর আড্ডা। তাহারা এ পর্যন্ত আসিয়া বাকি পথটুকু অতিক্রম করিতে সাহস করিতেছেন না। পরে জানিতে পারিয়াছিলাম সাধুর ঢিল ছোড়া অভ্যাস আছে। যাহা হোক, এতদূর যখন আসিয়াছে তখন ভয় করিয়া লাভ নাই। রাস্তা হইতে 50-60 গজ দূরে একটি খরচুর কুঞ্জ। মোটরওয়ালাদের পেছনে ফেলিয়া সেই দিকে চলিলাম। রাস্তার দিকে বড় বড় পাথরের চাই ছড়ানো। খরচুর কুঞ্জে প্রবেশ করিয়া দেখিলাম মাঝখানে কয়েকটি পাথরের চাঙড় মিলিত হইয়া কুলুঙ্গির মতো একটি কোটর রচনা করিয়াছে। সেই কোটরের মধ্যে ঘিয়ে ভাজা ডালকুত্তার মতো রক্তচক্ষু লেলিহ জিহ্ব জংলি বাবা বসিয়া আছেন। বাবাকে দেখিলে ভক্তির চেয়ে ভয় বেশি হয়। আমি নত হইয়া প্রণাম করিলাম। বাবা রাষ্ট্রভাষায় আমাকে বড় কুটুম্ব সম্বোধন করিয়া বলিলেন, কি চাস? কবে নোবেল প্রাইজ পাবি তাই জানতে এসেছিস? অবাক হইয়া বাবার পানে চাহিলাম। সাধু সন্ন্যাসীরা তো সংসারের কোনো খবরই রাখেন না, বাবা নোবেল প্রাইজের কথাও জানেন। আমি কোটরের বাহিরে উপবেশন করিয়া জোর হস্তে বলিলাম, না বাবা, আমি ওসব কিছু জানতে চাই না। আমি শুধু শ্রীচরণ দর্শন করতে এসেছি। বাবা বলিলেন, কবে তোর বউ মরবে, কবে নতুন বিয়ে করবি তাও জানতে চাস না? না বাবা। বাবা ঘোর বিস্ময়ে আমাকে কিয়ৎকাল নিরীক্ষণ করিলেন। তারপর ঘাড় তুলিয়া দূরস্থিত ভক্তদের উদ্দেশ্যে
অকথ্য মুখ খিস্তি করিলেন। অবশেষে আমাকে বলিলেন, শ্রীচরণ দর্শন তো হয়েছে, এবার যা দূর হ। কৃতাঞ্জলি পুটে বলিলাম, বাবা, আপনি সিদ্ধ পুরুষ অন্তর্যামী, আমার মনের কথা বুঝতে পেরেছেন। আমিও নেহাত বোকা নই। আপনার অগ্নিশর্মারূপ একটা ছদ্মবেশ আমার মতো হতভাগ্য সংসারীদের দূরে রাখতে চান। বাবা মিটিমিটি চাহিয়া বলিলেন, তুই দেখছি একটা বিচ্ছু, কি চাস বল। বাবার কণ্ঠস্বর যেন একটু নরম হইয়াছে। আমি বলিলাম, বাবা, সারা জীবন ধরে একটি প্রশ্নের উত্তর খুঁজতেছি, কোথাও উত্তর পাইনি। আপনি কৃপা করে অধমের এই অজ্ঞানমসি দূর করুন। ভনিতা স্যার, কি প্রশ্ন বল। বাবা, পৃথিবীতে যত ধর্ম আছে সকলের ভিত্তি হচ্ছে জন্মান্তরবাদ, অর্থাৎ আত্মা অমর, দেহের বিনাশ হলেও আত্মা বেঁচে থাকে। এই জন্মান্তরবাদ বা আত্মার অমরত্ব যদি সত্যি না হয় তাহলে কোনো ধর্মেরই কিছু থাকে না। এখন কথা হচ্ছে, আত্মা যে বেঁচে থাকে তার কোনো প্রমাণ আছে কি? কি প্রমাণ চাস? শাস্ত্রে দুরকম প্রমাণের উল্লেখ আছে, প্রত্যক্ষ আর অনুমান। এর যেটা হোক একটা পেলেই সব সন্দেহ দূর হবে। বাবা বলিলেন, হিন্দু ন্যায়শাস্ত্রে একটা প্রমাণ আছে, তাকে বলে অপ্তবাক্য। সক্ষমে বলিলাম, আজকাল অপ্তবাক্যে কেউ বিশ্বাস করে না বাবা, হেসে উড়িয়ে দেয়। বলে বুদ্ধদেব, যীশুখ্রিস্ট সবাই গাঁজা খেতেন। তবে কি বাবা সত্যিকার প্রমাণ কিছু নেই? জঙ্গলি বাবা কিছুক্ষণ তুষ্ণীভাব ধারণ করিয়া রহিলেন, তারপর বলিলেন, প্রমাণ আছে, কিন্তু তোরা অন্ধ, দেখাবো কি করে? বলিলাম, আপনি মহাপুরুষ, জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আপনি যদি অন্ধের চক্ষুর উন্মিলন না করেন তবে কে করবে? বাবা আবার তেরিয়া হইয়া উঠিলেন। 5 মিনিট ধরিয়া আমার 14 পুরুষান্ত করিয়া শেষে বলিলেন, নিজের পূর্বজন্ম সচক্ষে দেখলে তোর বিশ্বাস হবে? জোর হস্তে বলিলাম, হবে বাবা। তবে যা, রাত্রিবেলা ঘরে দৌড় দিয়ে বসবি, একটা মোমবাতি জেলে এক দৃষ্টে সেই দিকে চেয়ে থাকবি। যতক্ষণ মোমবাতি পুড়ে শেষ না হয়ে যায় ততক্ষণ চেয়ে থাকবি। এমনি রোজ করবি। যদি বাপের পুণ্যি থাকে একদিন দেখতে পাবি। যা, এখন বেরো। আমি উঠিবার উপক্রম করিয়া জিজ্ঞাসা করিলাম, মোমবাতির দিকে চেয়ে থাকার সময় কি ভাববো বাবা? কিছু ভাববি না, মন শূন্য করে ফেলবি। যাক। সেই দিন সন্ধ্যার পর 1 বান্ডিল মোমবাতি কিনিয়া আনিলাম এবং আমার লেখাপড়ার ঘরে দ্বার বন্ধ করিয়া বসিয়া গেলাম। বাড়ির সবাই জানে এই সময় আমি একান্ত মনে লেখাপড়া করি, তাই কেহ বিরক্ত করে না। জ্বলন্ত মোমবাতির পানে চাহিয়া বসিয়া থাকা এমন কিছু শক্ত কাজ নয়, কিন্তু মনকে নির্বিষয় করাই প্রাণান্তকর। পতঞ্জলি বলিয়াছেন, ধ্যানাং নির্বিষায়াং মনঃ। গীতা বলেন, মনকে আত্মসংস্থ করিয়া ন কিঞ্চিদপি চিন্তায়েৎ। কথাগুলি জানা আছে, সুতরাং চেষ্টা ত্রুটি করিলাম না। কিন্তু মন প্রমাথী এবং বলবদৃঢ়। একদিক পরিষ্কার করিত, অন্যদিক হইতে পঙ্গপালের মতো চিন্তা ঢুকিয়া পড়ে। ঝাঁটা হস্তে মনের এদিক হইতে ওদিক ছুটোছুটি করিয়া বেড়াইতেছি, কিন্তু কোনো ফল হইতেছে না। এ যেন মশক পরিবৃত স্থানে কেবল চড়চাপড় চালাইয়া মশা তাড়াইবার চেষ্টা। প্রথম দিন বৃথা গেল, দ্বিতীয় তৃতীয় দিনও তাই। মোমবাতি পুড়িয়া শেষ হইয়া যাইতেছে, কিন্তু আমার পূর্বজন্মের আমির দেখা পাইতেছি না। ক্রমে হতাশ হইয়া পড়িতে লাগিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমার মন বোধহয় শূন্যতার দিকে অগ্রসর হইতেছিল, আমি জানিতে পারি নাই। 5ম দিনে ফল পাইলাম। মোমবাতি জ্বালিয়া সবেমাত্র বসিয়াছি, মনটা নিস্তরঙ্গ হইয়া আসিতেছে। দেখিলাম মোমবাতির শিখা ঘিরিয়া অভঙ্গ রামধনুর মতো একটি সপ্তবর্ণের মণ্ডল রচিত হইয়াছে। ক্রমে মণ্ডলের ভেতর দিয়া ঘরের যে অংশ দেখা যাইতেছিল তাহা অদৃশ্য হইয়া গেল। শুধু মণ্ডলের মধ্যবর্তী মোমবাতির পিতাভ স্নিগ্ধ শিখাটি রহিল। তারপর শিখাটিও অদৃশ্য হইয়া গেল।
মণ্ডলের মধ্যে রহিল আচ্ছাব শূন্যতা। এইবার ধীরে ধীরে মণ্ডল মধ্যবর্তী শূন্যতা চিহ্নিত হইতে লাগিল। একটা মুখ ছায়াছবির পটের ওপর আলোকচিত্রের মতো ফুটিয়া উঠিল। জীবন্ত মুখ, চোখের দৃষ্টিতে প্রাণপূর্ণ সজীবতা। পুরুষের মুখ, মস্তক এবং মুখ মণ্ডিত, একটু শীর্ণ অস্থিসার গঠন, কণ্ঠের অস্থি উচ্চ। মুখখানা যেন চিন্তায় মগ্ন হইয়া আছে। চক্ষু উন্মিলিত রহিয়াছে বটে, কিন্তু বাহিরের কিছু দেখিতেছে না, নিজের মনের মধ্যে নিমজ্জিত হইয়া আছে। এই মুখখানার দিকে চাহিয়া চাহিয়া আমার বুকের মধ্যে একটা অব্যক্ত উদ্বেগ বদ্ধ কক্ষে ধূমকুণ্ডলীর মতো তাল পাকাইতে লাগিল। কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। মনে হইল ওই মুখখানা আমারই মুখ। ওই মুখের অন্তরালে যে চিন্তার ক্রীড়া চলিতেছে তাহা আমারই চিন্তা। জানি না কতকাল পূর্বে কোথায় বসিয়া আমি এই চিন্তা করিয়াছিলাম। ক্রমে এক আশ্চর্য ব্যাপার ঘটিতে আরম্ভ করিল। আমার বর্তমান সত্তা ধীরে ধীরে ওই অতীত সত্তার সহিত মিশিয়া অভিন্ন হইয়া গেল। এইখানে একটা কথা বলিয়া রাখি, বর্তমানে আমি আয়নায় নিজের যে মুখ দেখিতে পাই তাহার সহিত ওই মুখের বিশেষ সাদৃশ্য নাই, কিন্তু একেবারে বিসদৃশ্যও নয়। ভ্রুহার উঁচু, কান বড়, চিবুক ছোট, এইরকম সাধারণ মিল আছে। একই বংশের দুইজন মানুষের মধ্যে এইরূপ সাদৃশ্য থাকা সম্ভব। আমি কে, কোথায় আছি, কি করিতেছি তাহা জানি, কিন্তু কতদিন আগের কথা তাহা জানি না। অব্দ শতাব্দের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। এইটুকু বলতে পারি, অজন্তায় 5টি গুহা তখন খোদিত হইয়াছিল। অজন্তার একটি গুহার মধ্যে আমি বসিয়া আছি। গভীর রাত্রি। আমার 2 জানুর পাশে 2টি প্রদীপ জ্বলিতেছে। সেই আলোতে গুহা প্রাচীরের কিয়দংশ দেখা যাইতেছে। আমি একাকী বসিয়া ছবি আঁকিতেছি। গুহায় আর কেহ নাই, আমি একা। দিনের বেলা অনেক ভিক্ষু শ্রমণ এখানে কাজ করে। কেহ পর্বতগাত্র কাটিয়া গুহা রচনা করে, কেহ মূর্তি করে, কেহ গুহা প্রাচীরে চিত্র আঁকে। সন্ধ্যার সময় তাহারা পর্বতপৃষ্ঠ হইতে উপত্যকায় নামিয়া যায়। 2 সমান্তরাল পাহাড়ের মাঝখান দিয়া উপলবন্ধুর অগভীর জলপ্রবাহ গিয়াছে। সেই নির্ঝরণীর কূলেই আমাদের মৃৎকুটির। সেখানে রাত্রি কাটাইয়া প্রভাতে আমরা আবার উপরে উঠিয়া আসি, সারাদিন কাজ করি। ইহাই আমাদের জীবন। সংসারের একান্তে গিরিসংকটের নির্জনতায় গোপন স্বর্ণলোক রচনা করিতেছি। ভগবান বুদ্ধের অলৌকিক মহিমার শিল্পকায়া গঠন করিতেছি। আমরা যখন থাকিব না, আমাদের অনামা কীর্তি তখনও অবনিশ্বর হইয়া থাকিবে। আমার নাম পুণ্ডলিক। কলিঙ্গ দেশে এক ক্ষুদ্র জনপদের অধিবাসী ছিলাম, কিন্তু স্বদেশে আমার সহজ শিল্পকৃতিত্বের আদর রইল না। 20 বছর বয়সে আমি সংসার ছাড়িয়া বৌদ্ধ সঙ্গে প্রবেশ করিলাম। বুদ্ধের সঙ্গবিহারে শিল্পের আদর আছে। শীঘ্রই আমার শিল্পক্রিয়া গুণীজনের দৃষ্টি আকর্ষণ করিল। শিল্পাচার্য গোমতশ্রী আমাকে শিষ্য করিয়া লইলেন। তারপর 14 বৎসর কাটিয়াছে। গুরুর সঙ্গে বহু দেশে ভ্রমণ করিয়া বেড়াইয়াছি। বহু সংঘারাম স্তূপ চৈত্য অলঙ্কৃত করিয়াছি। নিভৃত গিরিসংকুল প্রদেশের পর্বতগাত্রে গুহা খোদিত করিয়া শিল্প মন্দির রচনার রীতি দক্ষিণাত্যের রাজারা প্রত্যাবর্তন করিয়াছিলেন। 2-3 বৎসর ধরিয়া এই রীতি প্রচলিত আছে। রাজারা অর্থদান করেন, শিল্পীরা পাষাণপটে তথাগতের অলৌকিক জীবন কথার রূপদান করে। গত 3 বছর আমরা অজন্তায় কাজ করিতেছি। আচার্য গোমতশ্রীর সঙ্গে আমরা 10 জন প্রতিমা শিল্পী ও 10 জন চিত্রশিল্পী আছি। আমি চিত্রশিল্পী, আমারও অনেক শ্রমণ আছে, তাহারা শ্রমসাধ্য কাজ করে।
আজ গভীর রাত্রে অন্ধকারে গুহা মধ্যে প্রদীপ জ্বালিয়া আমি চিত্র আঁকিতেছি। চিত্র প্রায় সম্পূর্ণ হইয়াছে, কেবল স্থানে স্থানে একটু রঙের স্পর্শ, একটু ব্যঞ্জনার সংস্কার করিতে হইবে। কাল মহারাজ বানদেব চিত্র পরিদর্শন করিতে আসিবেন, তৎপূর্বেই চিত্র প্রস্তুত থাকা চাই। প্রদীপ তুলিয়া ধরিয়া চিত্রটিকে পরীক্ষা করিলাম। দৈর্ঘ্যে প্রস্থে 4 হস্ত পরিমাণ চিত্র। আশেপাশে উপরে জাতক হইতে অন্য চিত্র আঁকিয়াছি, সকলের মধ্যস্থলে এই চিত্রটি। চিত্রের বিষয়বস্তু সিদ্ধার্থ ও গোপার বিবাহ। চারিদিকে বহু পরিজন, কেন্দ্রস্থলে গোপার পাণিগ্রহণ করিয়া বরবেশী সিদ্ধার্থ। চিত্রটি শিল্পশাস্ত্র অনুযায়ী হইয়াছে। আচার্য গোমতশ্রী দেখিয়া তুষ্ট হইয়াছেন। সামান্য অঙ্কনের ত্রুটি যেটুকু আছে তাহা আজ রাত্রেই সংশোধন করিব। কিন্তু এই চিত্রের মূলে যে বিপুল প্রতারণা আছে তাহা কেবল আমি জানি, আর কেহ তাহা দেখিতে পায় নাই। গোপার যে মূর্তি আঁকিয়াছি তাহা দেবী মূর্তি নয়, আমার কামনার রসে নিষিক্ত লালসাময়ী স্ত্রী মূর্তি। আমি ভিক্ষু, আমার জীবন নারীহীন, কিন্তু নারীর জন্য কোনোদিন তীব্র আকাঙ্ক্ষা অনুভব করি নাই। আমার শিল্পই আমার জীবন। বহু নারী চিত্র আঁকিয়াছি, দেবী, মানবী, অপ্সরী, কিন্নরী, গৃহবধূ, নির্লিপ্ত নিরাসক্ত চিত্তেই আঁকিয়াছি। এইভাবে 14 বৎসর কাটিয়াছে। তারপর সহসা আজ হইতে 3 মাস পূর্বে আমার অন্তর্লোকে বিপ্লব ঘটিয়া গেল। 3 মাস পূর্বে প্রতিষ্ঠান নগর হইতে পরম সৌগত শ্রী মনমহারাজ বানদেব আসিয়াছিলেন। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, মহারাজ বানদেব পধার রহে হ্যায়। সঙ্গে ছিলেন রানী কুরঙ্গিকা, নবীন রাজা, নবীনা রানী। একটি গুহায় উচ্চ পাষাণ চৈত্য আছে। রাজা রানী সেই চৈত্যমূলে স্বর্ণমুষ্টি রাখিয়া পূজা দিলেন। তারপর রাজা আচার্য গৌতমশ্রীকে বলিলেন, আমার ইচ্ছা একটি গুহা প্রাচীরে সিদ্ধার্থ ও গোপার পরিণয় দৃশ্য অঙ্কিত করা হয়। গোমতশ্রী দেখিলেন রাজা ও রানীর নতুন বিবাহ হইয়াছে। নব অনুরাগের মাদক রসে উভয়ের মন মজ্জিত হইয়া আছে। তাই সিদ্ধার্থ ও গোপা বিবাহচিত্র অঙ্কিত করাইতে তাহাদের এত আগ্রহ। গোমতশ্রী আমাকে ডাকিয়া পাঠাইলেন। আমি তাহার প্রধান শিষ্য। রাজাদিষ্ট চিত্র আমিই আঁকিব। সেই রানী কুরঙ্গিকাকে প্রথম দেখিলাম। রাজা বানদেব অতিশয় সুপুরুষ, যৌবন ভাস্বর দেহ, বুদ্ধিদীপ্ত প্রসন্ন মুখমণ্ডল, কিন্তু আমি যেন তাহাকে দেখিতে পাইলাম না। তাহার পাশে একটু পেছনে রানী কুরঙ্গিকা নতমুখে লীলাকমলের দল নখে বিদ্ধ করিতেছিলেন। আমি কেবল তাহাকেই দেখিলাম। রানী কুরঙ্গিকার রূপের বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। শিল্পীর বিশ্লেষণী দৃষ্টি দিয়া আমি তাহার রূপ দেখি নাই, দেখিয়াছিলাম অন্ধ আবেগের আশ্লেষণী দৃষ্টি দিয়া। মুহূর্ত মধ্যে আমার দেহ মন উত্থিত করিয়া এক মদান্ধ রসোচ্ছ্বাস উত্থিত হইয়াছিল। আমার 34 বছর বয়স হইয়াছে। আমি জানি আমার অন্তরের যে রসোচ্ছ্বাস উত্থিত হইয়াছে তাহা অমৃতের উৎস নয়, তীব্র গরলের ধারা। আমার মনের গরলের সহিত রানী কুরঙ্গিকার কোনো সংস্রব হয় নাই। ইহা একান্তভাবে আমার মনের গরল। কোথায় এতদিন লুক্কায়িত ছিল, দেহের কোন গূঢ় গাহন গুহায় আত্মগোপন করিয়াছিল, আজ সহসা অগ্নুৎপাতের মতো বাহির হইয়া আসিয়াছে। বাহির হইয়া আসিয়াছে বটে, কিন্তু তবুও বাহিরে উহার প্রকাশ কেহ লক্ষ্য করে নাই। গোমতশ্রী কিছু জানিতে পারেন নাই, রাজাও না। আশ্চর্য মানুষের মুখ। আমরা শিল্পী, মানুষের মুখ দেখিয়া আঁকি, মানুষের মনের কথা প্রকাশ করিবার চেষ্টা করি, কিন্তু বাস্তব জীবনে মুখ দেখিয়া মনের কথা কতটুকু জানা যায়? মানুষের মনে অনেক পাপ, তাই ছদ্ম সাধুতা তাহার সহজাত সংস্কার।
গোমতশ্রী রাজার প্রস্তাব আমাকে শুনাইলেন। আমি চিত্র আঁকিতে সম্মত হইলাম। প্রাচীরের কোন স্থানে চিত্র অঙ্কিত হইবে তাহা স্থির হইল। নতুন গুহার প্রাচীরে অধিকাংশ স্থান এখনো শূন্য। মনমতো স্থান নির্বাচনের অসুবিধা নাই। পুরাতন গুহাগুলির সকল স্থান ভরিয়া গিয়াছে। অজন্তার নিকট দেয়া প্রতিষ্ঠান নগর হইতে সৌরাষ্ট্র পর্যন্ত দীর্ঘ বাণিজ্য পথ আছে। সেই পথে বহু স্বার্থবাহ মহার্ঘ পণ্য লইয়া যাতায়াত করে। তাহারা দৈবতুষ্টির জন্য চৈত্যে পূজা দিয়া যায়। গুহা প্রাচীরে আপন মনমতো চিত্র আঁকাইয়া লয়। এইভাবে গুহাগুলি একে একে পূর্ণ হইয়া উঠিয়াছে। রাজা বানদেব অঞ্জলি ভরিয়া নানা বর্ণের রত্ন আমার সম্মুখে ধরিলেন। বলিলেন, ভিক্ষু, এই রত্নগুলি আপনি নিন। এদের চূর্ণ করে যে বর্ণ হবে সেই বর্ণ দিয়ে চিত্র আঁকবেন, যেন যুগ যুগান্তরেও চিত্রের বর্ণ মলিন না হয়। রাজা বানদেব কবি এবং প্রেমী। আমার চক্ষু তাহার মুখ হইতে দেবী কুরঙ্গিকার দিকে ফিরিল। তিনি আমার পানে কুরঙ্গ নয়ন তুলিয়া মৃদু হাসিলেন। এজন্য স্বামীর নির্বন্ধের সহিত নিজের আগ্রহ যোগ করিয়া দিলেন। আমার অন্তরের মধ্যে একটা আর্ত আকুতি চিৎকার করিয়া উঠিল, দেবী, আমার মনকে ক্ষমা করো। আমার মনের পঙ্ক যেন তোমাকে স্পর্শ করতে না পারে। রত্নগুলি নিজ অঞ্জলিতে লইয়া মহারাজ বানদেবকে বলিলাম, তাই হবে আর্য। বিদায় গ্রহণের পূর্বে বানদেব আমাকে আড়ালে লইয়া গিয়া বলিলেন, ভিক্ষু, শিল্পীকে উপদেশ দেবার স্পর্ধা আমার নেই, কিন্তু দেবী মূর্তির আলেখ্য রচনার সময় মানসী মূর্তিরই আশ্রয় নিতে হয়। ইঙ্গিতের তাৎপর্য আমি যেন রাজা বানদেব ও রানী কুরঙ্গিকার আদর্শে সিদ্ধার্থ এবং গোপার চিত্র অঙ্কন করি। বলিলাম, অবশ্য আমার স্মরণ থাকবে। তিনি জিজ্ঞাসা করিলেন, কতদিনে চিত্র প্রস্তুত হবে? বলিলাম, 3 মাস লাগবে। তিনি বলিলেন, ভালো, 3 মাস পরে এই কৃষ্ণ নবমী তিথিতে আবার আসব, আপনার শিল্পকলা দেখে যাব। তারপর রত্নগুলির বর্ণানুসারে পৃথকভাবে চূর্ণ করিয়া তাহার সহিত অন্য রসায়ন মিশিয়া রং প্রস্তুত করিয়াছি। গুহা প্রাচীরের গাত্র মসৃণ করিয়া করিয়া তাহার উপর চিত্র আঁকিয়াছি। সিদ্ধার্থের চিত্রে কালায়াত লোকসিদ্ধ আকৃতির সহিত বানদেবের আকৃতি মিশাইয়াছি। আর গোপাকে আঁকিয়াছি রানী কুরঙ্গিকার প্রতিচ্ছবি করিয়া। নীলকান্ত মণির চূর্ণ দিয়া তাহার কেশ আঁকিয়াছি, ভুরু আঁকিয়াছি, নেত্র তারা আঁকিয়াছি। পদ্মরাগের গুড়া দিয়া আঁকিয়াছি তাহার অধর। পীত পুষ্পরাগের চূর্ণের সহিত শঙ্খচিহ্ন মিশাইয়া রচিত করিয়াছি তাহার দেহবর্ণ। আর তাহার সমস্ত দেহে লেপিয়া দিয়াছি আমার মনের গলিত তপ্ত লালসা। কেন এমন হইল? যাহাকে চিনিতাম না, জানিতাম না, যাহার মনের পরিচয় পাই নাই, তাহার দেহটা এমন করিয়া কেন আমার মন জুড়িয়া বসিল? আমি নারী লোলুপ লম্পট নই, শুদ্ধাচারী ভিক্ষু। যৌবনের সীমান্তে আসিয়া আমারে কি হইল? গোপার চিত্র আঁকিতে আঁকিতে আমি যে দুরন্ত হৃদয়াবেগ অনুভব করিয়াছি, তাহা পূর্বে কখনো অনুভব করি নাই। কখনো অলৌকিক উল্লাসে মন ভরিয়া উঠিয়াছে, কখনো মনের অসুচিতায় নিজের প্রতি ধিক্কার জন্মিয়াছে। এত আনন্দ এবং এত কলুষ যে আমার মধ্যে ছিল, তাহা আমি নিজেই জানিতাম না। চিত্র শেষ হইয়াছে, আমার সঙ্গে চিত্রের সম্বন্ধ ফুরাইয়া আসিতেছে। কাল রাজা বানদেবের নিকট এই চিত্র সমর্পণ করিয়া আমি নিষ্কৃতি পাইব। আমার গুরু এবং সতীর্থগণ চিত্র দেখিয়া আকুণ্ঠ প্রশংসা করিয়াছেন। আমি লজ্জায় অন্তরের মধ্যে আরক্তিম হইয়া উঠিয়াছি। কেবল একটি সান্ত্বনা আমার আছে, আমার মনের কথা কেহ জানিতে পারে নাই। গোপার মুখে যে দেবীভাব না ফুটিয়া মানসীভাব ফুটিয়াছে, তাহা রসঞ্জের চক্ষে বিবাহকালীন বিভ্রমের স্বাভাবিক ব্যঞ্জনা বলিয়া গৃহীত হইয়াছে। শিল্পীর মনের লালসা কলুষ যে চিত্রিতার অঙ্গে লিপ্ত হইয়াছে, তাহা কেহ ধরিতে পারে নাই।
রাত্রি শেষ হইয়া আসিতেছে। গুহার কাছে অস্পষ্ট চন্দ্রালোকের আভা ফুটিয়াছে। আমি প্রদীপ ধরিয়া গোপার আলেখ্য তিল তিল করিয়া নিরীক্ষণ করিলাম। অধরে আরও একটু লালিমা যোগ করিয়া দিলাম। কোটিতে ত্রিবলীর রেখা নীল বর্ণ দিয়া একটু স্পষ্ট করিলাম। তারপর দীপ নিভাইয়া গুহার বাহিরে আসিয়া দাঁড়াইলাম। বাহিরে গুহা হইতে গুহান্তরে যাইবার সংকীর্ণ পথ, তাহার অন্যধারে গভীর উপত্যকার খাদ। উপত্যকার চারপাশে রোমশ পাহাড়ের মাথায় ভাঙা চাঁদ মুখ তুলিয়াছে, চারিদিক স্বপ্নচ্ছন্ন। বহিঃপ্রকৃতির বিপুল স্তব্ধতার পানে চাহিয়া চাহিয়া মনে হইল, আজিকার রাত্রি আমার জীবনের শেষ রাত্রি। আমার বাঁচিয়া থাকার প্রয়োজন শেষ হইয়াছে। দ্বীপ্রহরের কিছু পূর্বে রাজা বানদেব আসিলেন, কিন্তু রানী কুরঙ্গিকা তাহার সঙ্গে আসেন নাই। রাজা বানদেব একাকীই আসিয়াছেন। চিত্রের সম্মুখে সারি সারি দ্বীপ জ্বালাইয়া দেওয়া হইয়াছিল, কারণ দিবাভাগেও গুহার অভ্যন্তর ছায়াচ্ছন্ন। রাজা বানদেব দীর্ঘকাল দাঁড়াইয়া চিত্রটি দেখিলেন। তাহার মুখে নানা ভাবের ব্যঞ্জনা পর্যায়ক্রমে ফুটিয়া উঠিতে লাগিল। কখনো সংবৃত্ত গাম্ভীর্য, কখনো ভঙ্গুর হাস্য। রসিক ব্যক্তি পরম রসবস্তু পাইলে এমন আত্মসমাহিত হইয়া যায়। অবশেষে তিনি একটি দীর্ঘশ্বাস ফেলিয়া আমার পানে চক্ষু ফিরাইলেন। তাহার চোখের দৃষ্টি দেখিয়া আমার অঙ্গ সহসা হিম হইয়া গেল। তিনি বুঝিয়াছেন, আর কেহ যাহা অনুমান করিতে পারে নাই, তিনি তাহা বুঝিয়াছেন। তিনি শুধু চিত্র দেখেন নাই, চিত্রকরের অন্তরও দেখিয়াছেন। প্রেমের চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না, তাই এই তরুণ যুবকের চক্ষে আমি ধরা পড়িয়া গিয়াছি। বানদেব মৃদুকণ্ঠে বলিলেন, ভিক্ষু, ধন্য আপনার প্রতিভা। একবার এদিকে আসুন, আপনাকে আড়ালে দুটি কথা বলতে চাই। গোমতশ্রী ও অন্য শিল্পীরা গুহা মধ্যে রহিলেন। রাজা গুহার বাহিরে গেলেন। আমি তাহার পাশে গিয়া দাঁড়াইলাম। তাহার সম্মুখে অতস্পর্শ খাদ, তাহার তলদেশে উপল চপলা নির্ঝরিণী রবি করে ঝিকিমিকি করিতেছে। রাজা কণ্ঠস্বর নিম্ন করিয়া বলিলেন, ভিক্ষু, আপনার কলা নৈপুণ্যে মুগ্ধ হয়েছি, কিন্তু কম্পিত স্বরে বলিলাম, কিন্তু কি আর্য? রাজা বলিলেন, বুদ্ধের সঙ্গ আপনার প্রকৃত স্থান নয়। আপনার অন্তরের তৃষ্ণা এখনো দূর হয়নি। আপনি আসুন আমার সঙ্গে, সংসারে ফিরে চলুন। রাজা বানদেব যদি তরবারি দিয়া আমার শিরচ্ছেদ করিতেন, তাহা হইলে পলক মধ্যে আমার লজ্জার অবসান ঘটিত। কিন্তু তাহার শান্ত সংযত বাক্যে সমস্ত পৃথিবী আমার চক্ষে লজ্জায় রাঙা হইয়া উঠিল। কণ্ঠ দিয়া শব্দ বাহির হইল না। বানদেব বলিয়া চলিলেন, ভোগের সার্থকতা আছে, সংযত ভোগে ধাতু শুদ্ধ হয়। শিল্পীর পক্ষে ভোগের প্রয়োজন আছে। যে শিল্পীর ধাতু প্রসন্ন হয়নি, সে রসলোকে উত্তীর্ণ হতে পারে না। আপনি চলুন আমার সঙ্গে, আমার সভায় প্রধান শিল্পীর আসন অলঙ্কৃত করবেন। আর সহ্য হইল না। আমার মস্তিষ্ক মধ্যে যেন একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়া গেল। চিৎকার করিয়া বলিলাম, মহারাজ, আমি ধর্মভ্রষ্ট ভিক্ষু, আদর্শভ্রষ্ট শিল্পী। পৃথিবীতে আমার কোনো স্থান নাই। উন্মত্তের মতো আমি খাদে লাফাইয়া পড়িলাম। আত্মস্থ হইয়া দেখিলাম মোমবাতিটা দপদপ করিয়া নিভিয়া যাইতেছে। পরদিন প্রাতকালেই জঙ্গলি বাবার আস্থানায় গেলাম। দেখি কোটর শূন্য। বাবা অন্তর্হিত হইয়াছেন। আমার জীবনে এই যে একটা আষাঢ়ে ব্যাপার ঘটিয়া গেল, এই লইয়া মাঝে মাঝে চিন্তা করি। যখনই চিন্তা করি, মনের মধ্যে দুইটি প্রতিপক্ষ মাথা তোলে। এক পক্ষ নির্বিচারে বিশ্বাস করে সে রাত্রে যাহা দেখিয়াছিলাম তাহা আমার পূর্বজন্মেরই একটি দৃশ্য। যদি কোনোদিন অজন্তা দেখিতে যাই, নিশ্চয়ই নিজের হাতে আঁকা ছবি দেখিতে পাইব। অন্যপক্ষে বলে, জঙ্গলি বাবা সম্মোহন বিদ্যা দেখাইয়াছেন। মাঝে মাঝে ইচ্ছা হয় আবার মোমবাতি জ্বালাইয়া বসি, কিন্তু ভয় হয়
যে তীব্র মনোপ্রিয়া একবার পাইয়াছি তাহা আর দ্বিতীয়বার অনুভব করিতে চাই না। তবে একটা লাভ হইয়াছে, আমি যে ছবি আঁকিতে পারি তাহা এতদিন জানিতাম না, চেষ্টাও করি নাই। এখন চেষ্টা করিয়া দেখিলাম ছবি আঁকা আমার পক্ষে সহজ। সুদূর অতীতকালের একটি কুরঙ্গনয়না যুবতীর মুখ ইচ্ছা করিলেই আঁকিতে পারি।